মেনে নেই। আমরা এখানে আপনাদেরকে কষ্ট মানে না, মানব না, পক্ষপাত এক দাবি এক, ইসলামুজ্জামানের পদত্যাগ, এক দাবি এক, ইসলামুজ্জামানের পদত্যাগ, মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পায়তারা করবেন না। এখন ওই দিন নাই যে ধমক দিলে ভোট পাওয়া যায়। একটা ধমক দিলে 10টা ভোট কমে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা স্পষ্ট করে বলি, আমরা আমাদের জায়গা থেকে একটা স্বচ্ছ নির্বাচন চাই। যেই করাপ্টেড নির্বাচনের কারণে, যেই দুর্নীতি কিংবা দামি কিংবা রাতের নির্বাচনের কারণে স্বৈরাচার তৈরি হয়েছে, সেই নির্বাচনের মেকানিজম করতে দিয়ে আমরা আরেকটা স্বৈরাচার হতে দিতে পারি না। আপনারা শুধু একটা জিনিস আমাদেরকে বলেন, বাংলাদেশের 300 আসনে, এমনকি বিএনপির চেয়ারপারসনের আসনে এই পঞ্চগড় এক ছাড়া আর 299টার কোথায় এভাবে ব্যানার বা ফেস্টুন করা হয়েছে? নির্বাচন কমিশন তো এটাকে বলছে, ব্যানার বলছে না। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার যেটা জানিয়েছে না, আমরা আমাদের জায়গা থেকে এটা কথা বলেছি এবং আমরা আমাদের জায়গা অভিযোগটা পুনরায় করেছি। আমরা একটা জিনিস স্পষ্ট করে বলি, এই জন্য নির্বাচন কমিশনকে নিয়ে বলেছি, নির্বাচন কমিশন যদি কোনো দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের জায়গায় নতুন করে সংজ্ঞা তৈরি করে, তাহলে বাংলাদেশের 299 আসনের কেউ এটা বুঝলো না, তাদের ওই ডেফিনেশন সংজ্ঞা আর একটা আসলে ওনারা অনেক বেশি বুঝে গেল, এটা তো হওয়ার কথা ছিল না। আমরা আমাদের জায়গা থেকে এটা পুনরায় আবার এটা আপিল করার কথা বলে এসেছি এবং এটা আমরা করব। কারণ নির্বাচন কমিশন যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করে, সবাই কেউ কারো জায়গা থেকে এই ব্যানারের সংজ্ঞায়ন ওনাদের মতো করে বুঝবো না, খালি ওনারা একাই বুঝবো। ইভেন বিএনপির মহাসচিব সাহেব, চেয়ারপারসন সাহেব, তারাও ব্যানারের সংজ্ঞা ব্যানারের জায়গায় রাখলো আর ওনারা নতুন করে সংজ্ঞা দিল। এটা তো হইতে পারে না। আমরা মনে করি তারা আগের যে জোর খাটানো পেশি শক্তির প্রদর্শন, এটা প্রদর্শন করার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না এটা 24-এর আগের বাংলাদেশ না। তারা জানে না যে এটা অভ্যুত্থান পরবর্তী সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে এখানে যারা উপস্থিত হয়েছে বয়স্কার 20 হতে পারে, কিন্তু এরা হচ্ছে ওই 20 বছর বয়সী ছাত্র জনতা যারা হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, আগের ওই দিনটা আসলে নাই। যখন আপনারা আপনাদের জায়গা থেকে ব্যর্থ হয়েছিলেন, যখন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই মিলে বাংলাদেশের মজলুম এক নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করতে পারেন নাই, এই 15, 20, 25 বছরের বাচ্চারাই তাকে কারাগার থেকে বের করে সম্মানের একটা বিদায় দিয়েছে। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যেগুলো বলেন, আমরা জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমরা এগুলো বলতে চাই না, কিন্তু আমরা শুধু চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করবেন। দিল্লি থেকে সারা দেশে সবাই কি চায়, আমরা কি চাই, সামনে থেকে সাহিদ কি চায়, মেনে নিলেই আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষকরা গত ফ্যাসিস্টের আমলে বঞ্চিত হয়েছে, তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রিটার্নিং অফিসারকে এখান থেকে অপসারণ করতে হবে। আপনারা আমাদের দাবির সাথে একমত আছেন তো? এবং কালেক্টর স্কুলে যে কেন্দ্রের পাশে উত্তরপথে যারা আছেন, মাঠে আসবো ইনশাআল্লাহ। সবাইকে
সবাইকে ধন্যবাদ। শাপলা কলি জিন্দাবাদ।